ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, পবিত্র রমজানে আমরা কোরআন নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমরা আজকে পবিত্র কোরআনের সূরা কাসাসের 38 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى
موسى وإني لأظنه من الكاذبين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين صدق الله العظيم আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন এই আয়াতে কি বলা হয়েছে, এর তাৎপর্য কি, সে বিষয়ে জানার চেষ্টা করব বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মাশিউর রহমান আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি পবিত্র কোরআনে এটা তো অবশ্যই হেদায়েত গ্রন্থ, কিন্তু প্রসঙ্গত ইতিহাসের অনেক গল্প কথাও এখানে এসছে। এখানে বিবেচনার বিষয় হলো সেই গল্প কাহিনী বলতে গিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটত বা এতদিন পরে রাসূল ইসলাম সেই গল্পগুলো বলছেন, মানুষকে শোনাচ্ছেন, সেখানে যদি কোনো বিষয় সঠিক না হতো তাহলে তো তিনি প্রশ্নবিদ্ধ হতেন এবং প্রশ্নবিদ্ধ হতো পবিত্র কোরআনেও। কিন্তু বিস্ময়ের বিষয় হলো সেই 1450 বছর আগে তিনি ইতিহাসের যে কথাগুলো, যে কাহিনীগুলো বলেছেন, বর্তমান সময়ে এসেও যারা পর্যবেক্ষণ করতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন, তারা সেখানে সত্য পেয়েছেন, সেখানে কোনো ভুল পাননি। এই যে ভূমিকা, এর প্রেক্ষাপটে আপনি কি সূরা কাসাসের 38 নম্বর আয়াতে ফেরাউনের সহচর যে হামানের কথা বলা হলো, এ নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন যে কোরআন মজিদে বহু কথা আছে, কাহিনী আছে, ভবিষ্যৎবাণী ছিল, অতীতের কাহিনী। আপনি দেখেন আবুল আহাবের ভবিষ্যৎবাণী ছিল এবং তার স্ত্রীর, এবং সেটা ফলল, মানুষ সেটা দেখল। কোরআন মজিদে সূরা রোমের 1 নম্বর আয়াতে রোমদের পরাজিত হয়ে আবার জয়ী হওয়ার ঘটনা বলা হলো এবং মানুষ এটা প্রত্যক্ষ করলো। এরকম অনেক কথা আছে যেটা মানুষ তখনকার সময় সত্য হিসাবে, সঠিক হিসাবে প্রমাণ পেয়েছে। অতীতের বহু কাহিনী, লূত আলাইহিস সালামের কাহিনী, সালেহ আলাইহিস সালামের কাহিনী, এরকম একটা কাহিনী যেটা প্রত্নতাত্ত্বিকভাবে বিজ্ঞানীদের কাছে, আর্কিওলজিস্টদের কাছে প্রুফড। এটা সূরা আমরা কাসাসের 38 নম্বর আয়াত ঠিক এরকম একটা বিষয় যেখানে আমরা ঠিক কিছু খোঁজ করার চেষ্টা করব আসলে কি। আপনি জানেন সবচেয়ে বেশি কোরআন মজিদে যার নাম উল্লেখ করা আছে সেটা মুসা আলাইহিস সালামের কথা। ফেরাউন বহুবার উল্লেখ করা হলো। এই 38 নম্বর আয়াতে তখন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যায়, তিনি বলেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, সূরা আরাফের 104 নম্বর আয়াতে যে বললেন যে আমি এই মহাবিশ্বের আল্লাহর তরফ থেকে একজন রাসূল। তো ফেরাউন জবাব দিল, তাদের পরিষদকে বলতেছে যে মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি, আমি তো আমাকে ছাড়া আর কোনো তোমাদের কোনো রব দেখি না। অতএব ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। দেখেন এই যে সূরা কাসাসের 38 নম্বরে, সূরা জারিয়ার, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে বলা হলো, আপনি দেখেন এর মাঝখানে একটা দাম্ভিকতা পেলেন। এবং এই সূরা কাসাসের 38 নম্বর আয়াতে তখন তার মধ্যে একটা প্রশ্ন জাগলো, তোমার রব আমি তো চিনি না, কে তোমার রব? তখন সে তার মন্ত্রী পরিষদের একজনকে উদ্দেশ্য করে বললেন, হে হামান, ইয়া হামান আলাত্তিনি ফাজআলিল সারহান, তুমি আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। এখন আপনি এই জায়গাটাতে দুটো জিনিস চিন্তা করবেন। আপনি নিশ্চয়ই কোনো ডাক্তারকে বলবেন না আপনি এই কনস্ট্রাকশনটার দায়িত্ব নেন। আমি ইঞ্জিনিয়ারকে বলবো। হ্যাঁ,
আপনি কোনো ইঞ্জিনিয়ারকে বলবেন না আপনি ট্রিটমেন্টের দায়িত্ব নিন। তো বিস্ময়করভাবে আপনি যদি তাওরাতে কিন্তু হামানের নাম খুঁজে পাওয়া যায়, এবং তাওরাতে হামানকে পরিচয় করানো হলো পার্সিয়ান রাজার একজন, সে কিন্তু ইজিপশিয়ান লোক হিসেবে বলা হলো না, কিন্তু পার্সিয়ান রাজার একজন মন্ত্রী হিসাবে। কিন্তু কোরআন মজিদে বলা ফেরাউনের একজন সঙ্গী হিসাবে। এখন সঙ্গী হিসেবে আপনি দেখলেন কোরআন মজিদের একটা বিশেষত্ব হচ্ছে সে ভাষাগত। সে কিন্তু কিছু কিছু কথা স্পষ্ট বলে, কিছু কিছু কথা ছেড়ে দেয় বোঝার জন্য, একটা গ্যাপ রেখে দেয়। কিছু কিছু কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর তিনি তার সাহাবীদের উত্তর দেন। ঠিক এরকম এই জায়গাটাতে একটা রহস্য, যেটা চিন্তা করলে আপনি যেটা বললাম যে কে কার কাছে কি ইনস্ট্রাকশন দিতে পারে। আপনি যদি সমরবিদ হন তাহলে যুদ্ধের জন্য সেনাপতি হলে সেটা বলবেন, নিশ্চয়ই ডাক্তারকে বলবেন না তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। এই জিনিসটা যথা বিষয়ে যথা ব্যক্তিকে প্রশ্ন করতে হবে। ইয়েস, এটা হলো প্রথম লক্ষ্য করার। দ্বিতীয় জিনিসটা হলো ফেরাউন ডেপুটির নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন কেমন করে? জানা সম্ভব ছিল না। কেন জানা সম্ভব ছিল না? কারণ হামান যে সময় ছিল, যে ল্যাঙ্গুয়েজে সেটা লেখা ছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, যেটা হাইরোগ্লিফ, 200 বছর আগে সেটা পৃথিবী থেকে অ্যাবলিশ হয়ে যায়। কোনোভাবেই তার জানা, যে ভাষার চর্চা নেই, হ্যাঁ, সে ভাষার কোনো ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে এসে কিভাবে স্মরণ করবেন, এটা জানার কথা। প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, হামান একজন স্থাপত্যবিদ ছিলেন, এটা তিনি জানবেন কেমনে? কনস্ট্রাকশন করতে বলা হলো যে তুমি একটা টাওয়ার নির্মাণ করো, এটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। আর যেটা বললাম, যে ভাষাটা 200 বছর আগে, তার জন্মেরও 200 বছর আগে বিলুপ্ত হলো, সেই ভাষায়, যে ভাষায় কোনো বই নাই, কারো কথা নেই, সেই ভাষার কোনো কাহিনী তার পক্ষে জানা সম্ভব ছিল না। তো এখন আপনি বলবেন যে তাহলে ঘটনাটা কি ঘটলো? হামান নামে সত্যি কি কেউ ছিল? আপনি যদি ডাচ ন্যাশনাল মিউজিয়ামে যান তাহলে আপনি দেখবেন আইপুয়ার প্যাপাইরাস। তখন এই আইপুয়ার প্যাপাইরাস হচ্ছে স্ক্রিপ্ট, অ্যানশিয়ান স্ক্রিপ্ট, যেটা আপনার বলা হচ্ছে যে হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজে সেটা লেখা। এবং সেখানে কিন্তু আপনার 19 ডাইনেস্টির কথা, 19 ডাইনেস্টি কার? ফেরাউনের ডাইনিতে প্রথম যে ম্যানফিটাইর, তারপর সেতিপেনরা, এরপরে যে আপনার হচ্ছে মানেতা, এই 19 ডাইনেস্টির রাজা, আর সে ছিল সেকেন্ড র্যামসিস ফেরাউন। তো এই 19 ডাইনেস্টির সে হাইরোগ্লিফ তারা এক্সপ্লোর করে, এবং তখন দেখা যায় তারা সেইখানে হামানের নামটা পায় এবং খোদাই করে লেখা আছে। যখন আলেকজান্ডার দ্য গ্রেট 333 BCE-তে যখন ইজিপ্ট আক্রমণ করেন, তিনি সেটা দখল করে নেন। তখন তিনি যে কাজটা করেন, তার যে ল্যাঙ্গুয়েজ ছিল গ্রিক ল্যাঙ্গুয়েজ, সেটা সেখানে প্রবর্তন করেন, অর্থাৎ চালু করে দেন, বাধ্য করে দেন যে তোমাদের গ্রিক ল্যাঙ্গুয়েজে সব কিছু করতে হবে। তখনকার যে হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ, আপনি দেখেন মিশরীয় বিভিন্ন পাখি, পশু, জন্তুর, এদের দিয়ে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটি কিন্তু হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ, সেটা টোটালি তিনি বাদ দিয়ে দেন। এখন আলেকজান্ডার গ্রেটের এই আক্রমণের পরে, বহু বছর পরে, আমরা যদি নেপোলিয়ন বোনাপার্টের কথা ধরি, 1799 সালে তিনি যখন ইজিপ্ট আক্রমণ করেন, তখন তার সাথে আর্কিওলজিস্ট ছিল, বিভিন্ন বিজ্ঞানী ছিল, তারা কিন্তু এক্সকাভেট করতে গিয়ে বেশ কিছু পায়। একটা বলে রোসেটি স্টোন। এই রোসেটি স্টোন, যেটা এখন অস্ট্রিয়ার ভিয়েনার হফ মিউজিয়ামে আছে, সেখানে একটা স্টোন যেখানে 3টা ল্যাঙ্গুয়েজে লেখা, একটা হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ, একটা হাইরোগ্লিফ, আর একটা ডোমেটিক ল্যাঙ্গুয়েজ। 3টাই কিন্তু প্রায় একই রকম ল্যাঙ্গুয়েজ। এখন তারা ডোমেটিক ল্যাঙ্গুয়েজ ডিকোড করা শুরু করে, এবং সেখানে তারা যেটা পায়, ডিকোড করার পর হামানের নাম, বাই নেম হামান, তারা আবিষ্কার করে, এবং সেখানে হামানের পরিচয় করিয়ে দেওয়া হয় একজন স্থাপত্যবিদ হিসাবে। আপনি দেখেন কত বছর আগে কোরআন মজিদে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে ফেরাউন তার ডেপুটিকে অ্যাড্রেস করে কনস্ট্রাকশনের জন্য। সেই তখনকার রোসেটি স্টোন, যেটা বর্তমানে অস্ট্রিয়ার হফ মিউজিয়ামে আছে, আপনি সেখানে তার পরিচয় পাবেন, তার নাম পাবেন, এবং তার প্রফেশন পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ভুলটা করতেন, আপনি দেখবেন যে তার নবুয়ত প্রশ্নবিদ্ধ হতো। আজকে মানুষ বলতো, সেই তোমার দেখো তোমার রাসূল
ভুল বলেছে, কিন্তু সে স্কপটুকু নাই। আপনার বক্তব্য থেকে আমরা ইতিহাসের সত্যতা পেলাম এবং উপলব্ধি করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু আগের পূর্ববর্তী সময়ের ইতিহাসের যে কথাগুলো, কাহিনীগুলো বলেছেন, সেগুলো এই বর্তমান সময়ে এসেও আমরা তার সাক্ষ্য পাচ্ছি, তার সত্য পাচ্ছি, সত্যতা উপলব্ধি করছি। প্রসঙ্গত একটি বিষয় আপনার কাছে জানতে চাইব, হামানের কথা যখন আলোচনা করা হয় তখন প্রাসঙ্গিকভাবেই ফেরাউনের কথা চলে আসে, কিন্তু যতদূর জানা যায় তখনকার মিশরবাসীরা তাদের রাজাদের কিন্তু ফেরাউন নামে ডাকতো না। এই রহস্যটা কি? আপনি দেখবেন ওদের 18 ডায়নেস্টির যে রাজারা ছিল ওদের অ্যামেনহটেপ ডাকতো। অ্যামেনহটেপ 1, 2, 3, 4। ফোর্থ অ্যামেনহটেপ যে ছিল তার নাম কিন্তু তিনি আখেনাটন বলল। ফোর্থ অ্যামেনহটেপ তিনি কিন্তু প্রথম ওয়াননেস অফ গড চালু করলেন তার সময়কার, তখন ইউসুফ আলাইহিস সালামের সময়কার ছিল। এরপরে তার যে ছেলে আপনি বলেন তুতেন খামুন, এরপরে হরেনহব। এই হরেনহবের পরে হলো 19 ডাইনেস্টি শুরু হয়। তো 19 ডাইনেস্টির শুরু থেকে তাদের বলা হতো র্যামসেস। ফেরাউন কিন্তু ডাকা, ফেরাউন শব্দটা, ফারাও শব্দটা প্রথম বাইবেলে পাওয়া যায়। ফারাও শব্দটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আপনি দেখেন, ফারাও শব্দের অর্থ হচ্ছে গ্রেট হাউস। আর বিস্ময়করভাবে আপনি চিন্তা করবেন এটার মানে কি, মানুষ জানে এর অর্থ কি। অ্যারাবিক যে ফেরাউন, এই শব্দটার অর্থ কিন্তু দাম্ভিক, এবং আপনি দেখবেন ইবলিশ শব্দের অর্থ কিন্তু দাম্ভিক। দুটার একটা চমৎকার মিল পাবেন। এখন যে ফেরাউন শব্দটা ওদের তাহলে মূল কি নামে ডাকা হতো, তাদের যে রাজারা ছিল তখন কিন্তু ওদের ডাকা হতো র্যামসেস, র্যামসেস 1, র্যামসেস 2, র্যামসেস 3। এই র্যামসেস 2 তার নাম আমরা জানি আসলে র্যামসে মেরিয়াম্যান ছিল তার নাম, কিন্তু ডাকা ছিল সেতিপেনরা। এবং তার যে ওয়াইফ ছিল সেটা নিফারতারি। ফোর্থ অ্যামেনহটেপ যে ছিল আপনার 18 ডাইনেস্টি, তার ছিল নিফারতিতি তার ওয়াইফ। এবং আপনার বলি একটা বিস্ময়কর একটা অমিল পাবেন ইজিপশিয়ান হিস্ট্রিতে। ইজিপশিয়ান হিস্ট্রিতে আপনি যদি মুসা আলাইহিস সালামের হিস্ট্রি দেখেন আর ফেরাউন সময়কালে একরকম পাবেন না। আপনি হিস্ট্রিতে দেখবেন ইজিপশিয়ান হিস্ট্রি মুসা আলাইহিস সালাম মানে সময়কাল ছিল হলো 1391 থেকে 1271 পর্যন্ত। দেখেন 1391 থেকে 1271 BCE। আর ফেরাউন বা সেকেন্ড র্যামসেসের আমরা সময়কাল পাবো কত, সেটা হলো 1302 থেকে 1213। মানে মুসা আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 70 বছর পরে ফেরাউনের মৃত্যু। কিন্তু আমরা জানি মুসা আলাইহিস জীবিত অবস্থায় সে পানিতে দ্বন্দ্ব হয়েছে। তাহলে আপনি এই হিস্ট্রিতে ইভেন উইকিপিডিয়া আপনি যদি যান মুসা আলাইহিস সালামের এবং অন্যান্য হিস্ট্রিতে ইজিপশিয়ান, আপনি তো বিল খুঁজে পাবেন না। বিষয়টা এটা হলো যে মোজেস এটা কিন্তু একটা হিব্রু শব্দ। মুসা আলাইহিস সালাম এর অর্থ হচ্ছে আমরা তোমাকে পানি থেকে তুলে এনেছি, ঠিক আছে, উই ড্রিউ হিম আউট অফ ওয়াটার। তাহলে এই যে আমরা আজকে নামের মধ্যে দেখলাম ফেরাউন নামটার মধ্যে, ফেরাউন আমরা বলি কোরআনে ফেরাউন, আমরা ফেরাউন, কারণ ফেরাউন শব্দের অর্থ দাম্ভিক। আপনি দেখেন দাম্ভিক বলে যেহেতু উল্লেখ করা হলো, আমরাও সেটা ডিনোট করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপছন্দ হলো দাম্ভিক লোক, এবং কোনো দাম্ভিক লোক দাম্ভিকতা থাকা অবস্থায় তার স্থান হচ্ছে জাহান্নাম। এই দাম্ভিকতা ছিল ইবলিশের। সে 3টা ভুল করে, এক হলো আল্লাহর অর্ডার ক্যারি করলো না, দ্বিতীয় যে ভুলটা করলো সে তার মর্যাদা উপরে মনে করলো, তৃতীয় ভুল যেটা করলো সেটা হচ্ছে সে ক্ষমা চাইলো না। এই 3টা ভুল ছিল। একই অবস্থায় আপনি দেখবেন ফেরাউন কিন্তু সে 3টা কোয়ালিটি দেখবেন তার মধ্যে, যে ফলে এই অ্যারাবিক যে ফেরাউন শব্দটা ব্যবহার করা হলো পূর্ণাঙ্গ দাম্ভিক হিসাবে, শয়তানের মতো সে পথভ্রষ্ট। আপনার কাছ থেকে তো আমরা ইতিহাসের কথা শুনছিলাম, আমরা হামানের কথা জানলাম, ফেরাউনের প্রসঙ্গ আপনি কিছু কথা বললেন। এরপরে তো প্রাসঙ্গিকভাবেই হযরত মুসা ইসলামের প্রসঙ্গে এসে যাবে। হামানের পর তো আমরা কিছু কথা জানলাম ফেরাউন প্রসঙ্গে, এরপরে মুসা ইসলাম প্রসঙ্গে জানতে হয়। আমরা জানি তার অনেক মুজিজা ছিল, এবং মুজিজা কি সেটাও আমরা জানি।
এটা নবী রাসূলদের আল্লাহ বিশেষভাবে দিয়ে থাকেন। তো মুসা আলাইহিস সালামের যে মুজিজার ঘটনাগুলো, সেগুলো পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে বহু বছর পরে। তো এগুলি রাসূল কীভাবে জানলেন? এবং আমরা যতদূর জানি, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের সময়ের যে ঘটনা হয়েছিল সেগুলো বর্ণিত হয়েছে, এবং সেগুলো সঠিকভাবে বর্ণিত হয়েছে কিভাবে? প্রথম কথা হলো যে ডাচ মিউজিয়ামের কথা যে বললাম কিছুক্ষণ আগে, তাতে কিন্তু তখনকার দিনের সে দুর্যোগের কথা একেবারে আপনি অবাক হবেন। হুবহু কোরআনে যা আছে প্রায় 80% আপনি মিল পাবেন। সূরা আরাফের 130 থেকে 133 নম্বর আয়াত পর্যন্ত কিছু বর্ণনা দেয়া আছে। অর্থাৎ সে সময়কার দুর্ভিক্ষ দেয়া হয়, রক্ত, উকুন, পঙ্গপাল বহুবিধ নিদর্শন দেয়া হয়। আপনি দেখেন 9 দিন পর্যন্ত মানুষ পানি পান করতে পারেনি। পানি ছিল রক্ত, অন্ধকার নেমেছিল, আপনার মানুষ মারাত্মকভাবে ইনফেক্টেড হয়। তো এই অবস্থা কেন ছিল? আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা ছিল অত্যন্ত প্রবল ছিল জাদুবিদ্যা। ফলে তখন হেদায়েতের জন্য ওই জাদুর মতোই তার আল্লাহর অলৌকিক ক্ষমতার কিছু জিনিস নিদর্শন মুসা আলাইহিস সালাম, বাহ্যত জাদুর মতো, সেটা ছিল মুজিজা। এবং আপনি ঈসা আলাইহিস সালামের সাথে দেখবেন মেডিকেল সায়েন্স খুব কিন্তু অ্যাডভান্স ছিল। সেক্ষেত্রে এমন এক সময় তোমরা যত বাহাদুরি করে দেখো, এই অসুখ তো ভালো করতে পারে, জীবন দিতে পারো না, আমি যার কাছে পাঠালাম সে জীবনও দিতে পারে আল্লাহর নির্দেশে। এবং একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিটারেচার ছিল খুব রিচ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এমন এক ফরম্যাটে দিল যেটা বোঝা লেখা কারো পক্ষে, এবং চ্যালেঞ্জ হলো কোনো মানুষ জিন একত্রিত হলো এরকম একটা কপি করা সম্ভব না। তাহলে আপনি এখন দেখেন যে প্রসঙ্গে যে হক মিউজিয়ামে কিন্তু পুরো বর্ণনাটা, এই বর্ণনার মধ্যে আপনি দেখবেন প্রথম দুর্যোগ আসে এবং ফসল নষ্ট হয়, কেউ কারো মুখ দেখতে পারতো না, অন্ধকার, এবং তারা পানি, সুপেয় পানি সেটা পায়নি, তারা অসুস্থ হয়ে পড়ে, দেশে মহামারী লাগে সেই সময়তে। এই বর্ণনাটা কোরআন মজিদে আপনি দেখবেন ঠিক আইপুয়ার প্যাপারাসে ডাচ মিউজিয়ামে রাখা। এখন কথা হচ্ছে কোরআনের যে বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা দেখেন নাই, তিনি বললেন, কিন্তু অনেক পরের মানুষ। প্রশ্ন হচ্ছে আপনি যদি সেই রেডিওমেট্রিক ডেটিং করেন, প্রত্যেকটা জিনিস কত শত হাজার বছরের পুরানো সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন। সুতরাং এই জিনিসটা দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তথ্যগুলি দিলেন সে প্রত্যেকটাই সত্য হলো। এবং একটা বললাম যেটা ডাচ মিউজিয়ামে, একটা হলো আপনার ভিয়েনার হক মিউজিয়ামে, এবং ব্রিটিশ মিউজিয়ামেও এই সমস্ত প্রুফগুলি রাখা আছে। তো আপনার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে উপলব্ধি করা গেল মুসা ইসলামের মুজিজা সম্পর্কে পবিত্র কোরআনে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে, বর্তমান সময়েও সমৃদ্ধ মিউজিয়ামে তার সত্যতা প্রমাণিত হচ্ছে। শেষে 1 মিনিটে যদি বলতেন, ফেরাউনের দেহকে আল্লাহ বলেছেন নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হবে, হ্যাঁ, তো সেটা তো রাসূল ইসলাম অনেক আগে জানিয়ে দিয়েছিলেন। এই বিষয়টি তো বোধহয়, এটা একটা সিম্পল জিনিস। দেখেন আপনি 1400 বছর পিছনে যান, একজন ব্যক্তি ভুলে যান, বলে ফেরাউনের মমি, ফেরাউনকে নিদর্শন হিসেবে রাখা হবে। এখন আমি 1400 বছর আপনি নিদর্শন দেখেন, ফেরাউনের শরীর তো কায়রো মিউজিয়ামে। আপনি কি মিরাকেল কি চান? যে কথাটা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আল্লাহর কথা, যে নিদর্শন হিসেবে রাখবো, কিন্তু মাঝের আপনি বাদ দেন 1881 সাল পর্যন্ত ভ্যালি অফ কিংয়ে যে 50টা মমি এক্সপ্লোর করে তার মধ্যে ফেরাউন ছিল। এবং তারা দেখলো আর সবকটা মমি করে, এটা মমি করা না, আর ট্রেডিশনাল মমি যেভাবে করে, তখন তার সমস্ত গড়ন দেখে তারা বুঝতে পারলো সেকেন্ড রামসেস, দ্যাট ইজ সেতিপেনরা, এ হলো সেই অভিশপ্ত, এবং তার শরীরেতে এত সল্ট থাকে তা আইডেন্টিফাই করলো। দেখেন চোখের সামনে আপনি অনেক, আপনি তখনকার মিশরীয় যাদের টাকা পয়সার বহু মমি আপনি পাবেন, কিন্তু সব কটা থেকে আলাদা, সে কিন্তু র্যাপ করা না, আপনার কাছে উন্মুক্ত করে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যে দেখো আমি যে বললাম নিদর্শন করে রাখবো, সে নিদর্শন চোখের সামনে। সূরা ইউনূসের 92 বিষয়ে আপনার কাছ থেকে তো আরো অনেক কিছু শোনার ছিল, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও, পবিত্র কোরআনে ইতিহাসের যে গল্পগুলো বর্ণিত হয়েছে সেগুলো শুধু বিনোদনের গল্প নয়, সেগুলোর মধ্যে ইতিহাসের সত্যতা ছিল, শিক্ষার বিষয় ছিল, ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বের যে শাশ্বত ইতিহাস, সেই বিষয়গুলো বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের যে গল্পগুলো সেগুলো তথ্য সিদ্ধ ছিল, সত্য ছিল, সে বিষয়টি আবার স্পষ্ট হয়েছে। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষেপে বলা যায়, আমরা আজকে ইতিহাসের যে সত্য সম্পর্কে জানলাম সেটা হলো পবিত্র কোরআনে বর্ণিত কাহিনীগুলো, গল্পগুলো সঠিক ছিল। বর্তমান সময়ে এসে যারা বিজ্ঞান মনস্ক, তারা জানছেন, তারা লক্ষ্য করছেন জাদুঘরে সেই বিষয়গুলো আছে এবং কোরআনী ইতিহাসের যে বর্ণনা সেটা অবশ্যই সত্য এবং সেটা মানোত্তীর্ণ। আসুন আমরা কোরআন চর্চা করি, কোরআন চর্চায় আরও বেশি সময় দেই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।